আসসালামু আলাইকুম। ডব্লিউএস টেক বাংলার প্রতি সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বরাবরের মতোই আজকে আমরা আবারও আরেকটি নতুন ল্যান্ডিং পেজ নিয়ে এসেছি সিপি মার্কেটিংয়ের জন্য। তো আজকের ল্যান্ডিং পেজটি হচ্ছে গিয়ে সম্পূর্ণ ব্যতিক্রমী একটি ল্যান্ডিং পেজ, যেটি কিনা গেমের উপর বানানো। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ফ্রি ফায়ার গেমের উপর একটি ল্যান্ডিং পেজ এখানে বানানো হয়েছে। তো মূলত এই ল্যান্ডিং পেজটি ডায়মন্ডের কন্টেন্ট দিয়ে বানানো হয়েছে। তো আপনারা চাইলে এখানে কন্টেন্ট চেঞ্জ করতে পারেন। হ্যাঁ, অন্যতে আপনারা এটি ইউজ করতে পারেন। তো দেখেন শুরুতেই ল্যান্ডিং পেজটিতে কী কী রয়েছে। ব্যাকগ্রাউন্ডে সুন্দর একটি ইমেজ রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। ফ্রন্ট এন্ডে একটি লোগো দেওয়া আছে, এখানে আপনার কন্টেন্ট লেখা আছে। তারপর এখানে আপনার ডায়মন্ড কমানো বাড়ানোর অপশন আছে, আপনি কত ডায়মন্ড নিতে চান দেন আপনি এখান থেকে ডায়মন্ড চুজ করতে পারবেন। দেন আপনার এখানে একটি ইউজার নেম বা অ্যাকাউন্ট নেম অর ইমেল একটি এখানে ক্রিয়েট করতে হবে। দেওয়ার পর এখানে স্টার্ট নাও ক্লিক করলেই দেন আপনার কোড জেনারেট হবে। ওকে, তো দেখেন এখানে আরও কিছু বিষয় আমি এখানে বলে রাখি। ল্যান্ডিং পেজটি দেখতে যত সুন্দর তার চেয়ে সুন্দর বেশি এটার ইউজড, হ্যাঁ, কারণ এটা চমৎকারভাবে কাজ করবে। কারণ দেখেন ল্যান্ডিং পেজটি ফ্রন্ট এন্ডে খুব সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড পিকচার এবং কিছু কন্টেন্ট এবং ডাইন সাইডে আপনার কিছু স্ট্যাটাস দেওয়া আছে, অনলাইন টুডে, হ্যাঁ, তারপর অনলাইন ইউজার 52, তারপর টোটাল জেনারেটর 241 ইউজার, টোটাল ইউজার আপনার 15,932 জন। ওকে, দেন এখানে রিসেন্ট অ্যাক্টিভিটি দেখাচ্ছে, রিসেন্ট কারা কারা এখান থেকে অ্যাক্টিভিটি সেই কোডগুলো জেনারেট করেছে। দেন এখানে হচ্ছে রিমেম্বার, তারা বিভিন্ন কিছু দিয়ে রেখেছে। দেন আদারওয়াইজ আপনি এখানে ভোট দিতে পারবেন, ভোট ইয়েস ওর নো। তো এখানে 100%-এর মাঝে আপনার 87% ভোট এখন পর্যন্ত পড়েছে। অ্যাকচুয়ালি এই লিঙ্ক পেজটিতে আমি মার্কেটিং করছি। তো নিচে আমরা দেখবো এখানে কমেন্টস দেওয়া আছে। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি সিপিএ মার্কেটিং করার জন্য এই কমেন্টসগুলো কিন্তু মানে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। যদি কোনো ক্লায়েন্ট বা আপনার এই ল্যান্ডিং পেজটি দেখে, হ্যাঁ, দেখার পর সে যদি স্ক্রল করে নিচের দিকে গিয়ে দেখে যে অ্যাকচুয়ালি এখানে অনেকেই কমেন্টস করেছে, কি এখানে অনেক কমেন্টস করেছে যে থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, তো তারা মানে এই ল্যান্ডিং পেজটি ব্যবহার করে তারা ডায়মন্ড নিয়েছে, দেন তারা এখানে রিভিউ দিয়ে দিচ্ছে। ওকে, তারপর এখানে নাম সহ দেওয়া আছে। হ্যাঁ, তো ওয়াও ইট ডিড ওয়ার্ক, সুন্দর করে এখানে অনেক কমেন্টস দেওয়া আছে। এখানে আপনার 34 কমেন্টস, এখানে আপনার 24 কমেন্টস, এখানে অনেক কমেন্টস দেওয়া আছে। তো এই ল্যান্ডিং পেজটা আমরা কীভাবে মেকিং করব এবং কীভাবে আমরা সেটি ইউজ করব, সেটি হচ্ছে আমার আজকে আলোচনার বিষয়। তো চলেন আমরা শুরু করি। তো আমরা এই ল্যান্ডিং পেজটি কীভাবে সি প্যানেলে আমরা আপলোড করব, দেন আমরা আপলোড করে আমরা লিঙ্ক বসাবো। তো লিঙ্ক বসানোর আগে আমরা দেখি বরাবর মতো আমাদের ল্যান্ডিং পেজটির কার্যকরী ক্ষমতা কতটুকু। তো 1000 দেন 0, হ্যাঁ, তো 50 থেকে শুরু। তো আপনি এখানে 100, 250, 500, দেন 750, দেন আপনি 1 লাখ নিতে পারবেন। ঠিক আছে, তো আমি ধরেন যে 500 নিয়ে এইটি মেকিং করতে চাই। দেন এখানে একটি আমি ইউজার নেম ক্রিয়েট করলেই আমাকে স্টার্ট নাও অপশনে যাওয়ার অপশন দিবে, আদারওয়াইজ কিন্তু অপশন দিবে না। দেখেন এখন কিন্তু এই স্টার্ট নাওটা কিন্তু হাইড করা আছে। যখন আমরা এখানে ইউজার নেম দিয়ে দিব তখন দেখেন এটা হাইড থেকে ফ্রন্ট এন্ড চলে আসছে। ওকে, তো এখন আমাকে স্টার্ট নাও ক্লিক করার জন্য বলবে, তাহলে আমি এখানে স্টার্ট নাও ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাকে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে, এই জন্যই কারণ এখানে আমার কোডগুলো জেনারেট হবে। জেনারেট হওয়ার পর আমরা সিপি মার্কেটিংয়ে যে লিঙ্কটা বসাবো এখানে, সেই লিঙ্ক আমাদেরকে নিয়ে যাবে। ওকে, তো সিপি মার্কেটিংয়ের লিঙ্কে যাওয়া পর্যন্ত আমাদের কোডগুলো এখান থেকে জেনারেট করতে হবে। সো কোডগুলো জেনারেট করার জন্য আমাদেরকে অপেক্ষা করে আমাদেরকে এই কাজটি সম্পূর্ণ করতে হবে। আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা আমাদের সিপিএ লিঙ্কে আমাদের নিয়ে যাবো। ওকে, তো এরকম সুন্দর একটি ডাইনামিক এবং প্রফেশনাল মানের ল্যান্ডিং পেজ যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করবেন, এখান থেকে আপনারা এই ল্যান্ডিং পেজ সংগ্রহ করতে পারবেন। ওকে, তো আমি একটা কথা সবসময় বলি যে সিপি মার্কেটিংয়ে কাজ করবেন, বাট আপনার প্রফেশনাল মানের বা গর্জিয়াস টাইপের ল্যান্ডিং পেজ নেই, তাহলে আপনি ব্যর্থ। তার মানে আপনাকে গর্জিয়াস টাইপের লিড আনার জন্য এবং বেশি বেশি লিড আনার জন্য আপনাকে অবশ্যই সিপিএ মার্কেটিংয়ের জন্য প্রফেশনাল এবং গর্জিয়াস টাইপের ল্যান্ডিং পেজ প্রয়োজন। ওকে, দেন আমাদের এখানে ভেরিফাই করার জন্য তারা আমাদেরকে অপশন দিয়ে দিয়েছে। তো এখন যখন আমি এখানে ভেরিফাই নয় ক্লিক করব, দেন আমাকে তখন এখানে একটি লিঙ্ক নিয়ে যাবে। তো দেখি আমরা এখানে কী লিঙ্কে আমাদের নিয়ে যাই। তো যখন ভেরিফাই নয় ক্লিক করবো, ক্লিক করার পর দেখতে পাবো আমাদের ইউটিউব চ্যানেল নিয়ে গেছে। ইউটিউব চ্যানেল হচ্ছে ডব্লিউএস টেক বাংলা। মানে এই লিঙ্কে এই ভেরিফাইয়ের জায়গায় আমি আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটি দিয়ে রেখেছি। তার মানে কি এখানে চাইলে আমরা
যে কোনো লিঙ্ক বসাতে পারি, ঠিক আছে। তো চলুন দেখি আমরা এখানে লিঙ্কগুলো কীভাবে বসাবো। তো লিঙ্কগুলো বসানোর জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, আমাদের সেই ফাইলটি ওপেন করতে হবে। তো ফাইলটি আমি এখানে রেখেছি। দেন আমরা যখন ফাইলটি ওপেন করব, ওপেন করার পর আমাদের এখানে ইন্ডেক্সড এইচটিএমএল নামে একটা ফাইল পাবো। এই ফাইলটিকে জাস্ট আমরা এখান থেকে ভিজুয়াল স্টুডিও কোড এডিটর দ্বারা আমরা এখান থেকে সেটিকে এডিট করে নিব। এডিট করার পর আমরা এখানে আমাদের সিপিআই লিঙ্কটি বসিয়ে দিব, ওকে। তো সিপিআই লিঙ্কটি আমরা কোথায় বসাবো? অনেকের মনে একটি প্রশ্ন থেকে যায় যে আপনারা অনেকেই হয়তো লিঙ্ক বসানোর অপশনটি খুঁজে পান না। তো আমরা স্ক্রল করে যখন একটু নিচের দিকে আসব, আসার পর আমাদের এখানে লিঙ্ক বসানোর অপশন তারা দেখিয়ে দিব, ওকে। আদারওয়াইজ আমরা আরেকটি কাজ করতে পারি, ভেরিফাই নাও, ঠিক আছে। এই বাটনটিতে আমরা লিঙ্ক বসাবো, দেন আমরা এই বাটনটিকে খুঁজে বের করি। তো আমরা এখানে এসে জাস্ট কন্ট্রোল এফ প্রেস করলে আপনার এখানে একটি সার্চ বার অপশন চলে আসবে। এখান থেকে আমরা লিখব ভেরিফাই নাও। ওই দেখতে পাচ্ছেন যে আমি ভেরিফাই নাও লেখার সঙ্গে সঙ্গে কিন্তু আমাকে এই ভেরিফাই নাও অপশনে নিয়ে আসছে, ওকে। তো এই ভেরিফাই নাও অপশনে নিয়ে আসছে। তার আগে এখানে এই ভেরিফাই নাওটির ক্যাটাগরি হচ্ছে কি, এই ভেরিফাই নাওটি রয়েছে কিসের ভিতর? এই বাটনের ভিতর, ওকে। এই ভেরিফাই বাটন। তো এই বাটনের ভিতর কী রয়েছে? যে লিঙ্ক দেওয়া আছে, ইউটিউব লিঙ্ক, ওকে। তো এখানে যখন আমি ইউটিউব লিঙ্কের পরিবর্তে ধরেন যে আমি অন্য কোনো লিঙ্ক দিতে চাই, ধরেন আমি এখান থেকে কী লিঙ্ক দিব? আমি এখান থেকে আপনার গুগল ট্রান্সলেট একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওকে, আপনাদের দেখানোর জন্য। তার মানে এই লিঙ্কটি এখানে কাজ করলে যে কোনো লিঙ্ক এখানে কাজ করবে, ওকে। তো আমি এখান থেকে ইউটিউব লিঙ্কটি চেঞ্জ করে আমি আবার এখানে গুগল ট্রান্সলেট লিঙ্কটি দিয়ে দিচ্ছি। দেন আমি এখন সেভ দিব, কন্ট্রোল এস চাপলে সেভ হয়ে যাবে। দেন এখন যদি আমি এই পেজটাকে রিলোড করি, রিলোড করার পর যদি আমি আবারও ওখানে চলে যাই যে আমার ভেরিফাই হয় কি না, তো একটি ইউজার নেম কিন্তু একবার দেওয়ার পর সেকেন্ড টাইম আর কাজ করবে না। তো আমাকে এখানে অন্য একটি ইউজার নেম ক্রিয়েট করতে হবে। তো আমি অন্য একটি ইউজার নেম এখানে ক্রিয়েট করে ফেললাম। দেন স্টার্ট নাও ক্লিক করার পর আমাকে আবারও এখানে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার জন্য আমাকে কেন অপেক্ষা করতে বলবে যে সার্ভে 2.256.112.23, দেন এটা সাকসেসফুল হয়েছে। দেন আমাকে আবারও কোড জেনারেট করার জন্য তারা এখানে সময় নেবে। তো সেই পর্যন্ত অপেক্ষা করেন। আর যদি আপনাদের এই ল্যান্ডিং পেজটি প্রয়োজন হয়, অবশ্যই আমার ফেসবুক পেজে যোগাযোগ করবেন। ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, এখান থেকে যোগাযোগ করতে পারেন। আদারওয়াইজ আমার এখানে ফোন নাম্বারও দেওয়া থাকবে, আপনি ফোন সরাসরি কল করতে পারেন, ওকে। তো কোড জেনারেট হওয়ার জন্য অপেক্ষা করতে, তো জেনারেটিং প্রায় 25% হয়ে গেছে। এখানে 100% হলেই কিন্তু আমরা আমাদের সেই ভেরিফাই লিঙ্কে আমরা আমাদেরকে নিয়ে যাবো, ওকে। তো যারা কিনা ফ্রি ফায়ার গেম নিয়ে কাজ করেন, যারা ফ্রি ফায়ার গেম নিয়ে মার্কেটিং করতে চান, আপনাদের তারা হয়তো অনেকেই এরকম ল্যান্ডিং পেজ অনেক দিন ধরে খুঁজতেছেন, পাচ্ছেন না। বাট আমরা নিয়ে আসছি আপনাদের জন্য, অনেক অনেক কষ্ট করে এই ল্যান্ডিং পেজগুলো বানানো হয় আপনাদের জন্য এবং আমার জন্য। সো আপনারা এগুলো এখান থেকে কালেক্ট করতে পারেন, ওকে। তো আমার এখানে অলরেডি চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। তো আমরা নিচ থেকে দেখে আসি, অত্যন্ত চমৎকার এবং সুন্দর একটি ডাইনামিক ল্যান্ডিং পেজ। চাইলে কিন্তু আমরা এটি ইউজ করে প্রচুর পরিমাণ লিড জেনারেট করতে পারি, ওকে। তো দেন আমাদের ভেরিফাই অপশন চলে আসছে, এখন ভেরিফাই ক্লিক করবো। দেন ক্লিক করার পর আমাকে গুগল নিয়ে আসছে, ওকে। তার মানে আমাদের এটি কাজ করে, ওকে। তো সেক্ষেত্রে আমরা চলে যাই আমাদের সি প্যানেলে। তো আমাদের সি প্যানেলে চলে আসার জন্য আমরা সি প্যানেলে চলে আসলাম। এখান থেকে আমরা একটি সাবডোমেইন ক্রিয়েট করব। তো সাবডোমেইন ক্রিয়েট করার জন্য আমাকে যে কাজটি করতে হবে, সার্চ বারে এসে সাবডোমেইন লিখে জাস্ট সাবডোমেইন ক্লিক করলে অপশন চলে আসবে। তো আমি মূলত সাবডোমেইনটি ক্রিয়েট করবো, যে নামে নামটা আমি এখান থেকে আগে রেখে দিয়েছি, ফ্রি ফায়ার নামে সাবডোমেইনটি ক্রিয়েট করব। তো ফ্রি ফায়ার আমি এখানে সিলেক্ট করে দিয়ে জাস্ট আমি সাবডোমেইনে ইউআরএল হবে এটা, যে freefire.popular.com, এটা হচ্ছে আমার সাবডোমেইন ইউআরএল, ওকে। তো এই ইউআরএল মূলত আমি এই ল্যান্ডিং পেজটিকে আমি ইউজ করবো, ওকে। তো চলেন আমি এবার সি প্যানেলটি ক্রিয়েট করে ফেলি। তো ক্রিয়েট নাও সি প্যানেল সাবডোমেইন। তো সাবডোমেইনটি ক্রিয়েট হওয়ার পর আমরা এই লিঙ্কে গিয়ে আমরা জাস্ট ওই যে ফাইলটি আমরা এখানে রেখেছি, আপনাদেরকে আমি দেখাই। এই যে ফাইলটি, এই ফাইলটিকে আমি প্রথম জিপ করতে হবে। জিপ করার জন্য আমরা উইন্ডার ব্যবহার করি, অ্যাড টু আপনার আর্কাইভ। দেন ক্লিক করলে উইন্ডার এটা জিপ হয়ে যাবে। জিপ হলে আপনার এরকম একটি ফাইল আসবে। তো আমরা এই ফাইলটি আপলোড করবো, ওকে। তো আমরা দেখি আমাদের সি প্যানেলে আমাদের সাবডোমেইনটি ক্রিয়েট হয়েছে, সাবডোমেইনটি সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে। দেন গো ব্যাক, আমরা চলে যাবো সাবডোমেইনে। সাবডোমেইন থেকে আমরা চলে যাবো একদম হোমে, হ্যাঁ, একদম হোমে গিয়ে আমরা জাস্ট কী করবো, আমরা যাবো আমাদের ফাইল ম্যানেজারে, ওকে। এটা হচ্ছে আমাদের সি প্যানেলের ফাইল ম্যানেজার। ফাইল ম্যানেজার থেকে জাস্ট আমরা এখানে ক্লিক করবো। ক্লিক করার পর আমাদেরকে আমাদের ডোমেইন নেমটি সে দেখাবে, ওকে। তো আমরা কী নামে ডোমেইন নেমটি ক্রিয়েট করেছি, যে ফ্রি ফায়ার, ওকে। তো
তো যে ফ্রি ফায়ার পপুলার .com আমি এটাকে ডবল ক্লিক করে ওপেন করে নিচ্ছি। এখানে ডিফল্ট একটি ফোল্ডার থাকে, তো ডিফল্ট ফোল্ডারটি থাক। তো দেখি আমাদের এই ইউআরএল মূলত এখন কী আছে। তো আমি কপি করে এখানে জাস্ট বসিয়ে আমি হিট করলাম। হিট করার পর দেখাবে আমাকে যে এটি ইন্ডেক্সটপ, এখানে কিছু নেই। ওকে, একটি ফাইল আছে CGI-BIN। ওকে, তো আমরা এই ফাইলটি এখান থেকে রিমুভ করে দিয়ে জাস্ট আমরা আমাদের এই ফাইলটি এখানে বসাবো। ওকে, তো আপলোড ফাইল দেন সিলেক্ট করার জন্য আমাকে অবশ্যই বলবে। তো যেহেতু এই ফাইলটিকে জিপ করে এখানে রেখেছি, জাস্ট এখান থেকে ধরে নিয়ে এসে আমি এটিকে এখানে ছেড়ে দিব। ওকে, ছেড়ে দেওয়ার পর অটোমেটিকলি এটি এখান থেকে আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পর আমরা আমাদের সেই জিপ ফাইলটিকে আনজিপ করে আমরা আমাদের সি প্যানেলে আপলোড করে দেবো। ওকে, তো আপলোড হওয়ার জন্য এখানে অপেক্ষা করতে হবে অল্প কিছুক্ষণ সময়। তো অলরেডি আপনার 80% হয়ে গেছে আপলোড, বাকি আছে আর 10% মেবি 98 100। ওকে, তো ওকে হওয়ার পর এখানে আপনার এই ব্ল্যাক চিহ্নটা আপনার ইয়েলো কালার একদম গ্রিন চিহ্ন হয়ে যাবে। যখন গ্রিন হবে তখনই আমরা এখান থেকে সেটাকে নিয়ে যাবো। তো আমরা গ্রিন হয়ে গেছে, তো গো ব্যাক। ওকে, তো গো ব্যাক আসার পর আমাদের যে আগের যে ডিফল্ট ফাইলটি, সেই ফাইলটিকে আমরা এখান থেকে রিমুভ করে দিব, একদম পার্মানেন্টলি ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে এই ফাইলটিকে আমরা আনজিপ করে নিব। আনজিপ করার জন্য আমরা জানি কী করতে হয়। আনজিপ করার পর জাস্ট আমরা ক্লোজ করে দিই। আমরা জিপ ফাইলটিকে এখান থেকে ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে আমরা এই ফাইলের ভিতর ঢুকবো। ওকে, ঢুকে আমরা এই ফাইলটাকে আমরা এই ফাইলের ভিতর ঢুকবো। ঢুকে আমরা এই ফাইলটিকে কী করবো, আমরা এখান থেকে সিলেক্ট অল ক্লিক করে মুভ করব। কোথায় মুভ করব? আমাদের যে সাবডোমেইন ছিল, যে freefire.com freefire.com হচ্ছে আমার মূল সাবডোমেইন। এই ডোমেইন আমি এখানে মুভ করে দিব। ওকে, মুভ হয়ে গেছে। দেন আমরা এখন বাদ বাকি প্রত্যেকটি ফাইলকে আমরা এখান থেকে মুভ করব। তো এখানে আরও 4টি ফাইল রয়েছে, তো আমরা এইগুলোকে এখান থেকে মুভ করে ফেলবো। তো সিলেক্ট মুভ, আমরা জানি কোথায় মুভ করতে হয়। মুভ করার জন্য আমরা জাস্ট এখানে ক্লিক করে আমাদের মূল ডোমেইনে আমাদের এই ফাইলটিকে মুভ করে দেব। ওকে, ওকে, দেন মুভ। ওকে, আমরা যদি এখন হোমে চলে যাই, হোম থেকে আমরা আবার freefire.popular.com ক্লিক করলে দেখতে পাবো যে আমাদের ফাইলটি এখানে আপলোড হয়েছে, বাট এখানে আমাদের এই ল্যান্ডিং পেজের ভিতর দেখাবে কিছু নেই। তো কিছু নেই, আমরা এই ফাইলটিকে এখান থেকে ডিলিট করে দিই। ওকে, এখন যদি আমরা এটাকে রিলোড করি, দেন দেখি আমরা কি দেখাই এখানে। তো দেখি রিলোড, অল ডান। ওকে, তার মানে আমাদের এই ল্যান্ডিং পেজ সম্পূর্ণভাবে আমাদের সি প্যানেলে আপলোড করতে পেরেছি এবং সম্পূর্ণভাবে আমাদের সেটি কাজ করে। তো এখানে কাজ করে কিনা এটাও তো একটি প্রশ্ন। তো চলুন আমরা দেখি এখানেও কাজ করে কিনা। এখানে আমি একটি ইউজার নেম ক্রিয়েট করে স্টার্ট নাও ক্লিক করার পর আমাদেরকে আবারও এখানে 1 মিনিটের জন্য অপেক্ষা করতে হবে। দেন অপেক্ষা করার পর আমরা এখান থেকে আমাদের যে লিঙ্ক, সেই লিঙ্কে নিয়ে যাবো। ওকে, তো আমার কাছে ল্যান্ডিং পেজটা অনেক সুন্দর এবং ভালো লাগে। এই যে এই ল্যান্ডিং পেজ তৈরি করতে অনেক সময় লেগেছে, সেক্ষেত্রে অনেক দিন যাবত ভিডিও দেওয়া হয় না, এই জন্যই, কারণ ল্যান্ডিং পেজ নিয়ে অনেক বিজি ছিলাম। তো যেহেতু আবারও কাজ শেষ করে আপনাদের মাঝে হাজির হতে পেরেছি, সেই জন্য শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো আপনাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই ফেসবুক পেজ অথবা সরাসরি আমার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। ওকে, আদার্স আপনাদের যদি কোনো প্রকার যে কোনো ধরনের ওয়েবসাইট প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের কাছ থেকে ওয়েবসাইট বানিয়ে নিতে পারেন। আমরা সব ধরনের আইটি সাপোর্ট দিয়ে থাকি। তো ওয়েবসাইট, ল্যান্ডিং পেজ, তারপর সিপিএ মার্কেটিং, তারপর আপনার যে কোনো আইটি সাপোর্ট আমরা সবসময় আমাদের কাছ থেকে আপনারা পাবেন। যোগাযোগ করলে আপনারা সাপোর্ট দিব। ওকে, আমাদের 24 আওয়ার্স সাপোর্টের সার্ভিস আছে। ডে নাইট 24 ঘন্টায় আমাদের সার্ভিস সেন্টারে অনেক কর্মী কাজ করে। ওকে, তো আমাদের ভেরিফিকেশন ইতিমধ্যে আরেকটু বাকি আছে। ওকে, ভেরিফিকেশন হয়ে গেছে, তার মানে এখানেও আমাদের অপশনটি চলে এসেছে। আমরা জাস্ট এখান থেকে ভেরিফাই নাও ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সরাসরি ইউটিউব চ্যানেল। ওকে, সেক্ষেত্রে আমাদের এটি কাজ করেছে। তো আমরা সাকসেসফুলি এটিকে কাজ করাতে পেরেছি, সেই জন্য আমরা যখন যে কাজটি করব আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করব। আর আরেকটি কথা বলবো মাঝখানে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। যদি আমার চ্যানেলের কোনো ভিডিও আপনার কাজে আসে, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওকে, তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো একটি ল্যান্ডিং পেজ অথবা একটি ওয়েবসাইট নিয়ে। তো সেই পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।